হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের টেক্সট বক্স নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো চলেন ভিডিও শুরু করি। টেক্সট বক্স নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা বক্স থাকবে এবং বক্সের ভিতরে কিছু লেখা থাকবে। লেখার জন্য যে বক্স সেটাই কি বলা হচ্ছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সটা অনেক কাজে ব্যবহার করা হয়। যখন যে কোনো জায়গায় আপনারা যখন লিখতে পারেন না সেই জায়গায় কিন্তু ড্রয়িং করে কিন্তু টেক্সট বক্স ইনসার্ট করে কিন্তু আমরা লিখতে পারি। তো চলেন একেবারে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। তো টেক্সট বক্স ইনসার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে টেক্সট বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এখানে কিছু রেডিমেড টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। এখানে সিম্পল টেক্সট বক্স দেওয়া আছে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি বা এখানে কিন্তু অসংখ্য স্টাইল আছে, এগুলো কিন্তু টেমপ্লেট, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের সিভিতে ফরম্যাট তৈরি করার জন্য এগুলো ইউজ করা হয়। তো আমি সিম্বলটা ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের একটা টেক্সট বক্স ড্র হলো, ইনসার্ট হলো। তো এখন এই যে টেক্সট বক্সটা যে ইনসার্ট হলো এখানে কিন্তু ড্রামিক টেক্সট দেখতে পাচ্ছেন। এই টেক্সট গুলো যদি আমি এখন লেখা শুরু করলে কিন্তু এই লেখাগুলো চলে যাবে। যেমন আমি লিখতেছি, যেমন একে টেকনোলজি, আমার চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি টেক্সট বক্সের ভিতরে। এখন যদি আমি বাইরে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা টেক্সট আছে এবং টেক্সটের চারপাশে কিন্তু একটা বর্ডার আছে। এটাকে বলা হচ্ছে টেক্সট বক্স। লেখার জন্য যে বক্সটা সেটাকে বলা হচ্ছে টেক্সট বক্স। তো এখন যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমি ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করলে কিন্তু এই টেক্সট বক্সটা কিন্তু ডিলিট করতে পারবো না। তো আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট করতে গেলে আমাকে এই যে আউটলাইন বা বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বর্ডারে ক্লিক করলেই কিন্তু এখন আমরা কিন্তু এখানে কার্সরটা দেখতে পাচ্ছি না। এখন কিন্তু আমার এই টেক্সট বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমার টেক্সট বক্সটা ডিলিট হয়ে যাবে। তো আমি আবার টেক্সট বক্স ইনসার্ট করতেছি, ইনসার্টে যাচ্ছি, টেক্সট বক্সে ক্লিক করলাম। এইখানে কিছু অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই টেক্সট বক্স গুলো একটা স্টাইলিশ টেক্সট বক্স আমরা এখান থেকে নিতে পারি। তো এখন আমি কিন্তু এই জায়গায় কিন্তু লেখাটা লিখতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের টেক্সট বক্স গুলো ইনসার্ট করব। তো আমি চাইলে টেক্সট বক্স গুলো ড্রয়িং করতে পারি। যেমন ড্র কিভাবে করে আমি দেখাচ্ছি। ইনসার্ট ট্যাবে আমি আবার যাব, জাস্ট টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন। কি লেখা আছে? ড্র টেক্সট বক্স। কি লেখা আছে? ড্র টেক্সট বক্স। তো ড্র টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট এই জায়গায় আমি কি করব? ড্র করব। তো ড্র করলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার ভিতরে একটা ট্যাব চলে আসছে। সেই ট্যাবটার নাম হচ্ছে ফরম্যাট ট্যাব। এই ফরম্যাট সম্পর্কে কিন্তু আমি ইতিপূর্বে যখন আমরা শেপস নিয়ে আলোচনা করেছি, সেই শেপের ভিতরে কিন্তু আমি এই ফরম্যাটের পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যারা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু দেখতে পারেন। যেমন আমার চ্যানেলের প্লেলিস্ট বা ভিডিওসে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। যেমন আমি এইখানে 3টা ভিডিও কিন্তু আমার এই শেপ সম্পর্কে অর্থাৎ ফরম্যাট সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিয়েছি বা বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা চাইলে এই 3টা ভিডিও কিন্তু দেখে আসতে পারেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি এই ভিডিওগুলোর লিংক কিন্তু দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। তো আমি যেহেতু টেক্সট বক্স ড্র করছি, তো এখানে আমি কিছু কাজগুলো দ্রুত দেখাচ্ছি। যেমন আমি এই লেখাগুলোকে সিলেক্ট করব, কপি করে জাস্ট কার্সরটা এখানে নিয়ে পেস্ট করলাম। জাস্ট আমি এইখানে যে লেখাগুলো আছে সমস্ত লেখাগুলো কিন্তু আমি একটা টেক্সট বক্সের ভিতরে নিয়ে আসলাম। তো এখন আমি ফরম্যাটে যাই। ফরম্যাট থেকে এখান থেকে দেওয়া আছে কি নতুন করে কোনো শেপ যখন ইনসার্ট করব তো এখান থেকে আমি ইনসার্ট করতে পারবো। তো এটা আমি এখন দেখাচ্ছি না। এরপর এডিট শেপ, অর্থাৎ এডিট শেপে ক্লিক করে এখানে কি দেওয়া আছে? চেঞ্জ শেপ। চেঞ্জ শেপ থেকে ধরুন আমি এখান থেকে রাউন্ডেড করব, তাহলে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার শেপটা কিন্তু রাউন্ডেড হয়ে গেল। এরপর আমি যদি এখানে যাই চেঞ্জ শেপে ক্লিক করে আমি যদি ওভাল দেই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভাল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা চেঞ্জ শেপে গিয়ে আমি আবার রেক্টেঙ্গেল ইউজ করলাম, তাহলে আবার এইভাবেই চলে আসছে। তো এরপরে যেটা দেখা যাচ্ছে ড্র টেক্সট বক্স। আমি এই জায়গার মধ্যে জাস্ট ক্লিক করে আমি কিন্তু আরেকটা টেক্সট বক্স ড্র করতে পারবো। আচ্ছা, এরপর আছে কি শেপ স্টাইল। এখান থেকে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের স্টাইল বা কালার ইউজ করতে পারি। এরপরে শেপ ফিল হচ্ছে ভিতরের যে কালার গুলো আছে সেগুলো। তারপর আউটলাইন মানে হচ্ছে বাহিরের যে কালারটা আছে সেটা চাইলে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। তো এরপরে শেপ ইফেক্টস, এগুলো ইফেক্টস গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট স্টাইলস। তো ওয়ার্ড আর্ট স্টাইলটা আমি আগামী ভিডিওতে আমি আলোচনা করব, কারণ হচ্ছে আগামী ভিডিওর বিষয়টা হবে আমাদের ওয়ার্ড আর্ট নিয়ে। তো এই ওয়ার্ড আর্ট যখন আমি শিখাবো তখন আমি এই গ্রুপটা দেখাবো। তো আপাতত এই গ্রুপটা আমি এখন দেখাচ্ছি না, যদিও আমি সম্পূর্ণ ফরম্যাটই আমি গত ভিডিওতে বা সেই সময় আমি দেখিয়েছি। তো আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো আমি যেহেতু ওয়ার্ড আর্ট স্টাইলটা আমাদের সামনে আছে, ওয়ার্ড আর্টটা আছে, তো এটা এই জন্য আমি এটুকু রেখে দিলাম পরবর্তী ভিডিওর জন্য।
তো আমি এখানে টেক্সট ইয়াটা দেখাচ্ছি, টেক্সট গ্রুপটা দেখাচ্ছি। যেমন এখানে লেখা আছে টেক্সট ডিরেকশন। তো টেক্সট ডিরেকশন মানে হচ্ছে যেমন আমি এখানে অল্প লেখা লিখি এখানে আমি কি লিখলাম একে টেকনোলজি, জাস্ট এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে টেক্সট ডিরেকশন দেখতে পাচ্ছি। জাস্ট টেক্সট ডিরেকশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে কি হরিজন্টাল, অর্থাৎ আমাদের কিন্তু এখন লেখার বাম দিক থেকে ডান দিকে গেছে। তো আমি যদি এইখান থেকে মানে উপর থেকে নিচ দিকে দিই, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে উপর থেকে নিচ দিকে লেখাটা চলে আসছে। তো আমি আবার এখানে যাব, এখানে লেখা আছে কি নিচ থেকে উপর দিকে ক্লিক করবেন, এটা হচ্ছে লেফট সাইডে একবার নিচে, নিচ থেকে উপর দিকে লেখাটা গেছে। তো এটা কিন্তু আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি। আবার এই জায়গায় ক্লিক করে আমি যদি হরিজন্টাল দিই তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর কি দেওয়া আছে অ্যালাইন টেক্সট, অর্থাৎ আমি লেখাটা কোথায় রাখবো, তো কিন্তু টপে দেওয়া আছে। আমি যদি মিডলে ক্লিক করি তাহলে মিডলে আছে, আমি যদি ক্লিক করি বটমে তাহলে বটমে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে টপে, বটমে এবং সেন্টারে রাখতে পারি। আচ্ছা, এখানে একটা অপশন আছে ক্রিয়েট লিংক। এই কাজটা একেবারে ইন্টারেস্টিং একটা কাজ, আমি দেখাচ্ছি সেটা। যেমন আমরা যে টেক্সট বক্স, প্রথম যে টেক্সট বক্সটা নিয়েছি, এই বক্সের ভিতরে কিন্তু এই সম্পূর্ণ লেখাটাই আছে, কিন্তু এখানে এই পর্যন্ত গিয়ে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। তো আমি চাচ্ছি কি যে কিছু অংশ এই বক্সেও আনতে, এবং আমি যদি আরেকটা টেক্সট বক্স ড্র করি, যেমন ধরেন হচ্ছে আমার টেক্সট বক্স ড্র করে আমি এই জায়গায় ড্রয়িং করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা টেক্সট বক্স ড্র করলাম। তো 3টা টেক্সট বক্স ড্র করার পর আমি কিছু লেখা এগুলো বিভিন্ন টেক্সট বক্সের ভিতরে নিয়ে আসবো। তো জাস্ট প্রথমটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে কি লেখা আছে ক্রিয়েট লিংক। তো ক্রিয়েট লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যখন মাউস পয়েন্টারটা এই জায়গায় নিয়ে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে চায়ের কাপের মধ্যে কিন্তু আমরা কিছু ঢেলে দিচ্ছি এখানে। তো জাস্ট এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কিছু লেখাটা দেখেন আমার এই জায়গার মধ্যে চলে আসছে, অর্থাৎ এই টেক্সট বক্সের মধ্যে চলে আসছে। তো এখন যদি আমি এটাকে সিলেক্ট করে সেম ক্রিয়েট লিংকে ক্লিক করি, এই জায়গাটার মধ্যে কিন্তু লিংক হয়ে গেছে। এখন যদি আমি এখানে এই চায়ের মতো ঢেলে দিই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো লেখাটাই আমার 3টা বক্সের মধ্যে, টেক্সট বক্সের ভিতরে কিন্তু চলে আসলো। তো এটা কিন্তু একটা মানে অনেক অস্থির একটা কাজ। তো আপনারা যদি কখনো কাজে লাগে এই জিনিসগুলো, এটা কিন্তু ব্যবহার করবেন। আচ্ছা, তো এরপর হচ্ছে পজিশনটা নিয়ে আমি আলোচনা করেছি যে আমার শেপটা কোথায় থাকবে, লেফট রাইট না সেন্টার, এগুলো আছে। এখানে আছে র‍্যাপ, এখানে আমরা সেম রাখতে পারি যে কোথায় আমাদের রাখবো, কিভাবে আমাদের শেপগুলো থাকবে। তারপরে এটা হচ্ছে ক্লিক করলে কিন্তু আমরা শেপটা সামনে নিয়ে আসতে পারি যদি 2টা শেপ ইউজ করেন। এটা হলো পিছনে। আর এটা কি দেওয়া আছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানে ক্লিক করে আমরা এক একটা শেপকে আমরা উপরে নিচে, এক একটা টেক্সট বক্সকে উপরে নিচে রাখতে পারি বা হিডেন করতে পারি। যেমন চোখের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বার আর টেক্সট বক্সটা কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না। আবার এখানে ক্লিক করলে কিন্তু আবার শো করতে পারবো। এরপর এখানে হাইট অল আছে, হাইট অল দিলে হাইট অল হয়ে যাবে, শো অল দিলে শো হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু কাজগুলো করব। এরপরে কি দেওয়া আছে ফরম্যাটে যাচ্ছি। এরপরে অ্যালাইন দেওয়া আছে সেম, এভাবে কোথায় রাখবেন, টপ লেফট রাইট সেন্টার। তারপরে এখানে রোটেট, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন এই টেক্সট বক্সটা, সেটা এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে হাইট এবং ওয়েট, এখান থেকে আমরা হাইট ওয়েটটা বাড়াইতে পারি। এখানে ক্লিক করলে আমাদের বাড়বে, এখানে ক্লিক করলে ডান দিকে বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ওয়েট। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই আমাদের যে হাইট ওয়েটটা আছে এইভাবে কিন্তু আমরা বাড়াইতে পারি, অথবা আমাদের এই যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট গুলো আছে এগুলো ধরে কিন্তু আমরা টেক্সট বক্সের হাইট ওয়েটটা বাড়াইতে পারি এবং কমাইতে পারি। তো এই ছিল হচ্ছে টেক্সট বক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।